গরমে অসম্ভব মজার পাট পাতা দিয়ে ডাল রান্না, মানে খেতে খুব সুস্বাদু। তো আমি পাট শাক দিয়ে ডাল রান্না করে নিলাম। এই ডালটা অনেকেই পছন্দ করে। চলুন কীভাবে রান্না করলাম দেখা যাক। হাই, আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। প্লেন ডালগুলো আমি প্রথমে ধুয়ে একটু সিদ্ধ করে নিলাম। দেখতেই পাচ্ছেন প্রায় অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে গেছে, ফুটতেছে। মানে ডালটা আমি সিদ্ধ বসানো দেখানো হয়নি। তো ডালের মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখানে হলুদটা একটু পরিমাণ বেশি দিলে কালারটা সুন্দর আসে। তো হলুদ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম একটু ধনিয়া জিরার গুঁড়া। ধনিয়া জিরার গুঁড়াটা দিলে একটু ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ডালের মধ্যে। এখানে দিয়ে দিলাম অর্ধেক ঘ্রাণওয়ালা বোম্বাই মরিচ। এই ডালটার মধ্যে বোম্বাই মরিচ দিলে খেতে অসম্ভব মজা লাগে। এবং 2টা কাঁচামরিচ পেকে গেছে, লাল হয়ে গেছে, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি আরেকটু সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন যে আমার ডালগুলো ফুটতেছে। ডালগুলো ভালো করে সিদ্ধ করা পর্যন্ত আমি ফুটিয়ে নিব, সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমার ডালগুলো ফুটে উঠছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব সেই আগে থেকে বেছে ধুয়ে পরিষ্কার করে ভালো করে জল ঝরিয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি পাট শাক। সেটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালের মধ্যে দিয়ে আমি কিছু সময় একটু পাট শাকগুলো সিদ্ধ করে নিব। একটু নেড়ে চেড়ে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি, ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি যে সিদ্ধটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো আমার পাট শাকগুলো দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। প্রায় 2-3 মিনিট সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সোমবার দিয়ে নেব। একটা কড়াই দিয়ে দিলাম। ডালটা ঢেলে কড়াইটা ধুয়ে আবার চুলায় দিয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই পাঁচফোড়ন দিয়ে অনেকে রসুন দেয়, পেঁয়াজ দেয়, কিন্তু পেঁয়াজ রসুন না দিয়ে এভাবে পাঁচফোড়ন দিয়ে এই প্লেন ডালটা পাট শাক দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। এখানে দিয়ে দিলাম 4-5টা ভাজা মরিচ, শুকনো মরিচ ভেজে রেখেছি, সেই মরিচটা দিয়ে দিলাম পাঁচফোড়নের মধ্যে। শুকনো মরিচটা দিলে ডালের ঘ্রাণটা আলাদা রকমের একটা সেন্ট আসে। তো আমার পাঁচফোড়নটা দেখতে পাচ্ছেন কালার চলে আসছে। ডালগুলো দিয়ে দিলাম পাঁচফোড়নের মধ্যে। তো সব ডালগুলো ঢেলে দিয়েছি। ডালগুলো একটু আরও 2-3 মিনিট আমি সিদ্ধ করে নেব, কারণ সোমবার দিয়েছি। তো তারপরে একটু 2-3 মিনিট জাল করে নিলে ভালো লাগে। তো 2-3 মিনিট আমি ভালো করে এটা একটু ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ফুটে উঠছে। তো আমার ডালগুলো হয়ে গেছে, পুরোটাই সিদ্ধ হয়ে গেছে এবং শাকগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালগুলো নামিয়ে নিচ্ছি। কালারটাও সুন্দর আসছে। আর ঘন করব না, ঘন করলে দেখা যাবে যে আরও বেশি ঘন হয়ে যাবে এটা ঠান্ডা হওয়ার পরে। তো আমার পাট শাক দিয়ে ডালটা রান্না করা কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে রাখবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য একটু পেজটাকে ফলো করে রাখবেন। ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন নতুন ভিডিও পেতে চান আমার পেজে পেয়ে যাবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।